আজ আমি চিকিৎসাতে মানসিক লক্ষণের গুরুত্ব নিয়ে কথা বলবো। এরকম বিষয় নিয়ে আলোচনা কমই হয়েছে, কিন্তু আজকে এই বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। হোমিওপ্যাথরা ইন্ডিভিজুয়ালাইজিং অ্যাপ্রোচ অফ ট্রিটমেন্টে বিশ্বাসী। তারা ভাবেন দুটি মানুষের কখনোই দৈহিক ও মানসিক দিক দিয়ে একই রকম হতে পারে না। কোথাও না কোথাও তাদের মধ্যে অবশ্যই অমিল থাকবে। আমরা দেখতে পাই কোনো ব্যক্তি সামান্যতে রেগে যায়, আবার কেহ সামান্যতেই কাঁদে, আবার কেহ বা অল্পতে দুঃখিত হয়, কেউ বা মাংস খেতে পছন্দ করে, কেউ বা অপছন্দ করে, কেউ শখে কুকুর পালন করতে পছন্দ করে, আবার কেউ কুকুর দেখলে বিরক্ত বোধ করে। তেমনি যখন ততোধিক ব্যক্তি একই নামের অসুখে আক্রান্ত হয়, তখন অসুখের নামের মধ্যে মিল থাকলেও বস্তুতই প্রত্যেকের অসুখের ধরন কিন্তু আলাদা। আমরা একটা উদাহরণের সাহায্যে দেখতে পারি। ধরুন, তিনজন ব্যক্তির জ্বর হয়েছে। একজন বলছে জ্বরের সময় তার ভয় পাচ্ছে, দ্বিতীয়জন বলছে জ্বরের সময় তার মেজাজটা খিটখিটে হয়েছে, তৃতীয়জন জ্বরের মধ্যে হাসছে। সুতরাং অসুখ কিন্তু জ্বর, কিন্তু তিনজন ব্যক্তির তিন রকম কিন্তু ইফেক্ট হয়েছে, তিন রকমভাবে তাদের অসুস্থতা তারা প্রকাশ করছে। সুতরাং এই প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু ওষুধ আলাদা হয়ে যাবে। সুতরাং আমরা এই জ্বরের রোগী থেকে দেখতে পাচ্ছি একই জ্বরে ভুগলেও তাদের কষ্টের ধরন আলাদা, তাই তাদের অবশ্যই আলাদা আলাদা ওষুধ দিয়ে চিকিৎসা করতে হবে। এটাই হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজিং অ্যাপ্রোচ অফ ট্রিটমেন্ট। এই জন্য হোমিওপ্যাথদের কাছে মানসিক লক্ষণের গুরুত্ব অপরিসীম। কারণ এই মানসিক লক্ষণ দিয়ে অতি সহজেই দুটি ব্যক্তিকে একজন থেকে আর একজনকে আমরা আলাদা করে চিকিৎসা দিতে পারি এবং ওষুধ নির্বাচন করতেও পারি। এবার আমরা মানসিক লক্ষণ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ লক্ষণ নিঃসন্দেহে, কারণ এটা রোগী চিকিৎসার মেরুদণ্ড হিসাবে আমরা ধরে নিই, এটা গুরুত্বপূর্ণ লক্ষণ। এই মানসিক লক্ষণ নিয়ে ডক্টর হ্যানিম্যান, ডক্টর কেন্ট, ডক্টর বোগার, ডক্টর ন্যাশ সহ সকল প্রথিতযশা হোমিওপ্যাথগণ মানসিক লক্ষণকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন এবং তারা বলেছেন মানসিক লক্ষণ অসুখ নির্বাচনে খুবই সহায়ক এবং গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই পালন করে। আমরা যদি মানসিক লক্ষণকে একটু সংজ্ঞায়িত করতে চাই, তাহলে আমরা দেখব মানসিক লক্ষণ হলো এমন উপসর্গ যা রোগীর চিন্তাভাবনা, অনুভূতি, আবেগ, আচরণ, স্মৃতি, সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা ও সামাজিক যোগাযোগে পরিবর্তন প্রকাশ করে এবং যা রোগের প্রকৃতি ও ওষুধ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা বহুবিধ মানসিক লক্ষণ পাই, যেমন ভয়, মৃত্যু ভয়, একা থাকার ভয়, দুঃখ, বিষণ্ণতা, হঠাৎ রেগে যাওয়া বা ক্রোধ, সহজে কাঁদা বা হাসা। এগুলো সবই কিন্তু মানসিক লক্ষণ। আমরা যেমন ল্যাকেসিসের মধ্যে সন্দেহ প্রবণতা পাই, এটাও ল্যাকেসিসের একটা গুরুত্বপূর্ণ মানসিক লক্ষণ। এবার আমরা মানসিক লক্ষণ নিয়ে কেন্ট এবং হ্যানিম্যান কি বলেছেন সে বিষয়টা আমরা দেখি। অর্গানন অফ মেডিসিনের 211 নম্বর অ্যাফোরিজমের মধ্যে হ্যানিম্যান বলছেন, ইন দ্য ট্রিটমেন্ট অফ ক্রনিক ডিজিজেস দ্য মেন্টাল অ্যান্ড ইমোশনাল স্টেট অফ দ্য পেশেন্ট ইজ অফেন দ্য ডিসাইডিং ফ্যাক্টর ইন দ্য সিলেকশন অফ দ্য রিমেডি। অর্থাৎ এটা যদি আমরা বাংলা করি তাহলে দেখব কোনো ক্রনিক রোগে মানসিক অবস্থা অনেক সময় রেমেডি নির্বাচনের মূল চাবিকাঠি। অর্থাৎ কোনো ক্রনিক ডিজিজ চিকিৎসা করতে গেলে মানসিক লক্ষণ আমাদের ওষুধ নির্বাচনে খুবই সহায়ক হয় এবং আমাদের ওষুধ নির্বাচনে প্রধান ভূমিকা পালন করে, এই কথা বলাটাই ভালো। আবার ডক্টর কেন্ট বলেছেন, দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ মাস্ট বি ট্রিটেড। অবশ্যই রোগীকে চিকিৎসা করতে হবে, কোনো অসুখকে না। অর্থাৎ আমরা এটাকে যদি সহজ করে বলি তাহলে আমরা বলতে পারবো হোমিওপ্যাথরা সকল সময় কিন্তু রোগীর চিকিৎসা করে, কিন্তু রোগের নাম ধরে তারা কখনো চিকিৎসা করে না। এটা আমাদের মাথায় রাখতে হবে। এটা কিন্তু হোমিওপ্যাথির একটা চিকিৎসার অ্যাপ্রোচ। এবারে মানসিক লক্ষণের গুরুত্ব। এই মানসিক লক্ষণ রোগীর অন্তর্নিহিত প্রকৃতি কিন্তু বুঝিয়ে দেয়।
তার ভিতরের মানুষটাকে কিন্তু মানসিক লক্ষণ দ্বারা আমরা কিন্তু আলাদাভাবে বুঝতে পারি। শুধু শারীরিক লক্ষণ নয়, রোগীর ভয়, রাগ, আবেগ, আচরণ, শখ, স্বপ্ন ইত্যাদি তার ব্যক্তিত্বের ছায়া। এই ছায়া দেখেই আমরা কনস্টিটিউশনাল রিমেডিকে কিন্তু আমরা নির্ধারণ করতে পারি, অর্থাৎ রোগীর চিকিৎসা আমাদের কাছে অনেক সহজ হয়ে যায়। এই ইন্ডিভিজুয়ালাইজিং অ্যাপ্রোচ অফ ট্রিটমেন্ট, এটা হোমিওপ্যাথির কিন্তু চিকিৎসা নীতি। মানসিক লক্ষণ এই ব্যক্তি স্বাতন্ত্র্যকরণের কিন্তু খুবই আমাদের সাহায্য করে। এই জন্য প্রত্যেক হোমিওপ্যাথের কাছে মানসিক লক্ষণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটুখানি উদাহরণ দিই। আমরা এর আগেও বলেছি এরকম কথা, তিনজনের জ্বরের মধ্যে একজন ভয় পাচ্ছে, একজন খিটখিটে হয়েছে, একজন হাসছে। সুতরাং এই মানসিক লক্ষণ দিয়ে আমরা কিন্তু এই তিনটে রোগীকে কিন্তু আলাদা করতে পারছি এবং প্রত্যেকের ওষুধ কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। আবার দেখুন, দুজন রোগীর হয়তো মাথা ব্যথা হচ্ছে, একজন বলছে আমি একা থাকতে চাই, আমার কাছে কেউ এসো না। এটা আমরা সে কারোর সঙ্গে কথা বলতে চাচ্ছে না, এটা আমরা ব্রাইনিয়ার মধ্যে পাই। আবার আরেকজন রোগী, তারও মাথা ব্যথা হচ্ছে, সে বলছে তার কাঁদতে ইচ্ছা করছে মাথা ব্যথার সময়, আমার কাছে কেউ থাকো, আমি একা থাকতে ইচ্ছা করছে না, আমার কাঁদতে ইচ্ছা হচ্ছে। সে সহানুভূতি চাচ্ছে, অর্থাৎ কাছে কাউকে রাখতে চাচ্ছে। এটাও কিন্তু একটা মানসিক লক্ষণ। এই দুটো দিয়েই, এই দুরকম মানসিক অবস্থা দিয়েই মাথার যন্ত্রণা এক হলেও আমরা ওষুধগুলোকে কিন্তু আলাদা করতে পেরেছি বা পাচ্ছি। এবারে অনেক সময় এই মানসিক সিমটমগুলো অসুখের কিন্তু কারণ হয়। তখন এই মানসিক সিমটমের গুরুত্ব কিন্তু অপরিসীম হয়ে দাঁড়ায়, কারণ ওই কারণের সাথে রোগীর কষ্ট, এই দুটোকে মিলিয়ে আমরা কিন্তু সিমিলিমাম ওষুধ নির্বাচন করি। অসুখের পিছনে যে কারণ এবং রোগী সেই কারণে অসুস্থ হয়ে যে লক্ষণগুলো প্রকাশ করে, এই দুটোকেই আমাদের সিমিলিমাম করে ওষুধ নির্বাচন করতে হয়। যেমন শোক বা দুঃখ থেকে যদি মানুষ অসুস্থ হয়, আমরা সেখানে ইগনেশিয়ার কথা ভাবতে পারি। বা কোনো ব্যর্থ প্রেম, সেখান থেকে যদি মানুষ অসুস্থ হয়, তাহলে ইগনেশিয়া, নেট্রামিউর, ক্যালকেরিয়া, ফসফরিকাম, এরকম কিছু ওষুধের কথা আমরা ভাবতে পারি। অনেক সময় মানুষ অপমানিত হয়ে সে অসুস্থ হয়ে পড়ে, তার রাত্রে ঘুম হয় না বা মাথা যন্ত্রণা হয়, সেক্ষেত্রে আমরা স্ট্যাবিসাগ্রিয়ার কথা ভাবতে পারি। কেউ ভয় পেয়ে যদি অসুস্থ হয়, সেক্ষেত্রে আমরা অ্যাকোনাইট, কার্সিনোসিন এদের কথা ভাবতে পারি। কেউ বা ভয় ও নিরাপত্তাহীনতায় যদি ভোগে, সেক্ষেত্রে আমরা আর্সেনিকের কথা ভাবতে পারি। এরকম আমাদের আহ, এই এই জাতীয় মেন্টাল কজ এলিমেন্টস ফ্রম যদি হয়, সেটা মানসিক কারণ থেকে যদি অসুস্থ হয়, তখন আমরা ওষুধ নির্বাচন করতে আমাদের অনেক সুবিধা হয়। এবারে সব মানসিক লক্ষণ কিন্তু সমান গুরুত্ব বহন করে না। আমরা যদি একটু উদাহরণ দিই তাহলে দেখব, একজন রোগী বলছে, প্রথমজন রোগী বলছেন আমি শখের বশে মাঝে মধ্যে আঁকি। এই এই যে লক্ষণ, এই যে অঙ্কন প্রবৃত্তি, তার অঙ্কন করার যে ঝোঁক, আঁকার যে ঝোঁক, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মানসিক লক্ষণ না। শখের বশে সে মাঝে মধ্যে আঁকে। দ্বিতীয়জন রোগী বলছে আমি প্রতিদিন ছবি আঁকি, না আঁকতে পারলে অস্থির লাগে। আর তৃতীয়জন ব্যক্তি বলছে ছবি আঁকাই আমার শখ, ওটা ছাড়া আমি বাঁচতে পারি না। এক সময় আঁকা বন্ধ হয়ে গেলে আমি বিষণ্ণ হয়ে পড়ি। তাহলে প্রথমজন, এটার কিন্তু গুরুত্ব বিশেষ কিছু নেই ওষুধ নির্বাচনে। দ্বিতীয় জনের ক্ষেত্রে এটা মাঝারি মানের, অর্থাৎ এটা দিয়েও আমরা ওষুধ নির্বাচন করতে পারি, সঙ্গে অন্যান্য ফিজিক্যাল বা অন্যান্য পিকুলিয়ার কিছু লক্ষণকে যোগ করতে হয়। তৃতীয় ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ফার্স্ট গ্রেড মেন্টাল জেনারেল, এটা ওষুধ নির্বাচনে কিন্তু ভূমিকা রয়েছে, কারণ এই জাতীয় শখ, এই যে আঁকার শখ, এটা তার জীবনের অংশ হয়ে পড়েছে এবং সে যদি আঁকতে না পারে, তাহলে সে অস্থির হয়ে পড়ে, তার মানসিক একটা ভারসাম্যের অসুবিধা হয়, সে বিষণ্ণ হয়ে পড়ে। সুতরাং এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা মানসিক লক্ষণ, এটাকে আমাদের খুবই গুরুত্ব দিতে হবে। এবার আমরা উপসংহারে বলতে পারি, আমরা ওষুধ নির্বাচনের সময় সর্বাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি স্বাতন্ত্র্যকরণ লক্ষণগুলোর দিকেই আমরা বেশি জোর দেব, দিয়ে আমরা ওষুধ নির্বাচন করতে পারবো বা করব। তো আপনাদের সকলকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।